Hello everyone and welcome to another travel series of Moithili Moments. So আজ আমরা খড়গপুর থেকে বেরিয়ে পড়েছি টাটানগরের উদ্দেশ্যে। আমরা বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস বুক করেছি, যেটা খড়গপুরে আসে সকাল 7:55-তে, আর এই ট্রেনটাই হাওড়া থেকে ছাড়ে সকাল 6:20-তে। আমরা সকাল থেকেই ট্রেনটাকে ট্র্যাক করছিলাম, আর আনফরচুনেটলি আজকে এই ট্রেনটা লেট করে আসছে খড়গপুরে। আর জেনারেলি এই ট্রেনটা খুব একটা লেট করে না, বাট সামহাও আজকে কোনো প্রবলেমের জন্যই ট্রেনটা প্রায় 2 ঘন্টা মতো লেটে আসছে। সো সেটার জন্যই আমরা ওয়েটিং হলে বেশ অনেকক্ষণ টাইম কাটাচ্ছি আর স্টেশনের চারিপাশটা ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের প্ল্যান ছিল উইদিন 10টা টাটানগর পৌঁছানোর, অ্যাজ এটা আমাদের একটা শর্ট ট্রিপ ফর 1 নাইট অ্যান্ড 2 ডেজ। কিন্তু এখন অলরেডি 10টা বেজেই গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা স্টেশনে আসবে। ট্রেনে আমরা অলরেডি উঠে পড়েছি, আর যেহেতু পৌঁছাতে অনেকটাই লেট হবে, তো আমাদের প্ল্যানে কিছু চেঞ্জেস আমরা করেছি। এমনিতে খড়গপুর থেকে টাটানগর পৌঁছাতে নিয়ারলি লাগে 2 ঘন্টা মতো। আমাদের অলরেডি গাড়ি বুক করা আছে, আর গাড়ির দাদাকে আমরা জানিয়ে দিয়েছি যে কটা নাগাদ প্রায় পৌঁছাবো টাটানগরে। সো সেই অনুযায়ী ও স্টেশনে চলে আসবে। প্ল্যানটা আমাদের ড্রাইভার দাদাই পুরোটা বলে দিয়েছিল, যে আজকে আমরা কোন কোন স্পটগুলো কভার করব এবং কালকে কোন কোন জায়গায় যাব, কারণ কাল আমরা ফিরছি আর ফেরার ট্রেন আছে আমাদের দুপুর 3:10-এ। সো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আমরা পুরো প্ল্যানসগুলো বানিয়েছি, আর আমাদের এই পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর অবশ্যই আমার ভিডিওস ভালো লাগলে দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এর আগেও তোমাদের সাথে আমি দুটো ট্রাভেল সিরিজ শেয়ার করেছি। যারা এখনো দেখোনি সেই ভিডিওস, আমি নিচে ডেসক্রিপশনে সেগুলোর লিংক দিয়ে দেব, ওখানে গিয়ে তোমরা ওই ভিডিওসগুলো দেখতে পারো। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো। টাটানগরে আমরা পৌঁছে গেছি, আর এখন প্রায় 12:30 বাজে। আমাদের ড্রাইভার দাদা অলরেডি চলে এসেছে, ও স্টেশনের বাইরেই আছে। আর টাটানগরের স্টেশনটা কিন্তু বেশ ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড। গাড়িতে আমরা উঠে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চ করে বেরোবো, সেটাই ঠিক করলাম। না হলে রাস্তায় লাঞ্চের জন্য আবার দাঁড়াতে হতো, আর আমরা বেশি লেট করতে চাইছি না। একেবারে সব সেরেই ফ্রেশ মাইন্ডে ঘুরতে বেরোবো।
ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর হোটেলের বাইরেটা এইরকম তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর কমেন্ট সেকশনেও জানিও তোমাদের কিরম লাগছে। হোটেলের এরিয়াটা বেশ বড়, পার্কিং এরিয়াও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আজ একটা ইভেন্ট হচ্ছে, সেটার জন্যই হোটেলের এই পাশের জায়গাটা ওরা ডেকোরেট করেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। হোটেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে ওয়াল পেন্টিংটা হোটেলের অ্যাম্বিয়েন্সটাকে আরো সুন্দর করে তুলেছে। অপোজিট সাইডেও পেন্টিং করা আছে, তো সব মিলিয়েই কিন্তু হোটেলটা খুবই আই ক্যাচিং। এটা হোটেলের রেস্টুরেন্ট আর পাশেই ওদের পুরো রিসেপশন এরিয়া। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই পড়েছে, আর ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা এইরকম। ফার্স্ট ফ্লোরের সাথে অ্যাটাচড এটা একটা ওপেন স্পেস এরিয়া। আর তোমাদের আমি আগেই বললাম যে আজকে এখানে একটা ইভেন্ট আছে, সো সেটার জন্যই পুরো হোটেলটাকে সাজানো হয়েছে। আর এখান থেকে হোটেলের সামনের দিকের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দিক দিয়ে আমরা উঠে এলাম, আর এটা আমাদের রুম। রুমে ঢুকছি, আর এই দিকে ওয়াশরুম আছে ডান দিকে। রুমটা ভালোই বড়, এদিকে একটা আয়না আছে, টিভি, দুটো সোফা, একটা স্টাডি টেবিলের মতন, আর বেশ স্পেশিয়াস রুমটা, ভালোই বড়। আর জানলা দিয়ে আছে গার্ডেন ভিউ। এখানে আজকে কিছু প্রোগ্রাম হবে, তার জন্য সব সাজানো হচ্ছে, দেখানোর চেষ্টা করছি আমি পুরোটা, কিছুটা হয়তো আসছে। সো ইয়া, দিস ইজ দ্য রুম। এমনি খুবই মানে বড়। আমাদের পুরীর রুমটা অনেকটাই ছোট ছিল, বাট এইটা কিন্তু বেশ বড়। আর ওইখানে কাবার্ড আছে, আপাতত আমরা লাগেজ জাস্ট এখানেই রেখেছি। আর সেন্ট্রাল এসি রুমটা। এ হলো ওয়াশরুম। সো এখানে কিছু এসেনশিয়ালস যা ওদের থাকে এগুলো দেওয়া আছে। গিজার আছে, এখানে আবার বডি ওয়াশ, শ্যাম্পু আছে। আশা করি ভালো লাগছে তোমাদের দেখে। আর এখানে বালতি মগ রাখা, ওখানে একটা ডাস্টবিন। সো ইয়া, দিস ওয়াজ দ্য রুম ট্যুর। আশা করি তোমাদের ভালো লাগলো। তো চলো বাকি ভিডিওটাও তোমরা এবার দেখতে থাকো।
আমরা লাঞ্চের জন্য চলে এসেছি ওদের রেস্টুরেন্টে আর অর্ডারও দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ইকুয়ালি সুন্দর। আর লাঞ্চটা সেরেই আমরা সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়বো। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমি যেই যেই লোকেশনগুলো ঘুরেছি সেগুলো ডিটেলসে নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব, সেটারই একটা ছোট গ্লিম্পস তোমাদের এখন দেখাচ্ছি। সো আমার আপকামিং ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও ফর ফার্দার আপডেটস। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও আমার ভিডিওস। দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।